দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার মানুষ ইসলামটাকে ভাঙতে ভাঙতে ব্যাখ্যা করতে করতে শেষ দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, আমরা ক্ষমতায় যাব, এখন আমরা হিকমত অবলম্বন করতেছি। এমন ক্ষমতা আমাদের দরকার নাই যে ক্ষমতার জন্য হিন্দুদের 5 আটা গোলামি করতে হয়। বড় আশ্চর্যের বিষয় হলো আজকে আমরা মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আরে আমরা হিন্দুদের মূর্তি পূজা নিয়ে এত ব্যস্ত হয়েছি, তাদের ধর্মের শতকরা 2% লোক আমাদের ঈদ নিয়ে এতটা ব্যস্ত হয় না। দুনিয়ার সামান্য ক্ষমতা পাওয়ার জন্য শুভেচ্ছা জানাইবা আর মনে করবা আমি মুসলমান। ইসলামে এত ব্যাখ্যা চলে না। কিন্তু রব্বুল আলামিন বলেন তারা এই কাজগুলোকে ভালো মনে করার কারণে তারা ধোঁকার মধ্যে আছে। দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ আছে যারা অনেক মন্দ কাজ করে, কিন্তু মন্দ কাজকে তারা ভালো মনে করে। ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়, আছে না নাই? নিজের ঈমান বিক্রি করে দিয়ে আসে, নিজেদেরকে ইসলামী দল মনে করে, নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেদেরকে নবীজির উত্তরসূরি মনে করে, নিজেদেরকে আহলে ইলম মনে করে। মন্দিরে গিয়ে গিয়ে হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে গিয়ে তাদেরকে বলে আপনাদের কোনো অসুবিধা নাই, আপনাদের এই শারদীয় দুর্গা পূজার সাথে আমরা একমত। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈমান আছে না গেছে? দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার মানুষ ইসলামটাকে ভাঙতে ভাঙতে ব্যাখ্যা করতে করতে শেষ দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। প্রশ্ন আসতে পারে আমরা ক্ষমতায় যাব, এখন আমরা হিকমত অবলম্বন করতেছি। এমন ক্ষমতা আমাদের দরকার নাই যে ক্ষমতার জন্য হিন্দুদের 5 আটা গোলামি করতে হয়। এমন ক্ষমতায় গিয়ে আপনি কি ইসলাম কায়েম করবেন? এমন ক্ষমতায় গিয়ে আপনি কেমন ইসলাম এই জমিনের মধ্যে কায়েম করবেন? ইতোমধ্যে বাংলার জনগণ ভালো করে বুঝে গিয়েছে। মুসলমান কোন দলকে নিয়ে বলতেছি না, আজকে যে কোনো দল, এটা রাজনৈতিক কোনো আলোচনা নয়। আমার আপনার ঈমানের প্রশ্ন রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরের জগতে আগে আমার দল সম্পর্কে জিজ্ঞাসা করবে নাকি ঈমান সম্পর্কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 51 নম্বর আয়াত থেকে নিয়ে রব্বুল আলামিন 51 নম্বর আয়াত থেকে নিয়ে 75 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা সম্পর্কে কেমন আচরণ করেছেন বিস্তারিত বর্ণনা এই কোরআন দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, বাবার নাম আজর। বাবা এমন মূর্তি পূজক ছিল, শুধু মূর্তি পূজা করত না, মূর্তি নিজের হাতে বানাতো। এমন বাবার ঘরে রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন। এমন বাবার ঘরে রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন। কথা কোরআনুল কারীম থেকে এসেছে। অনেক মানুষ দুনিয়াতে মনে করে আমরা ভালো কাজ করতেছি, অথচ কোরআন বলে এই কাজ ভালো না, ইসলাম বলে এই কাজ ভালো না, হাদিস বলে এই কাজ ভালো না, ইসলামের দাবি অনুযায়ী এই কাজগুলো মন্দ। কিন্তু পৃথিবীর কিছু মানুষ এগুলাকে ভালো কর্ম মনে করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জামানায় এসেছিলেন, ওই জামানাটা ছিল মূর্তি পূজার জামানা। ঘরে ঘরে মূর্তি পূজা হতো। প্রত্যেকটা মানুষ মূর্তি বানানোর কাজে পারদর্শী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও পর্যন্ত নবুয়ত লাভ করেন নাই। তাদের দুর্গা পূজার দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা সহ, ভাই বোন সহ তার বংশীয় লোকেরা মূর্তি পূজার জন্য দুর্গা পূজায় যায়। ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, আলা তাযহাবু মাআনা, হে ইব্রাহিম তুমি কি আমাদের সঙ্গে দুর্গা পূজায় যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম। কোরআনুল কারীম বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি যাব না, আমি অসুস্থ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না। মুফাসসিরিনে কেরাম বলেন সাকিম অর্থ হলো যে মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ তার মনের মধ্যে টেনশন। আমি শারীরিকভাবে অসুস্থ নই, কিন্তু আমি রব্বুল আলামিন যাকে ইবাদত করি সেই রব্বুল আলামিনের সাথে শিরক করা হয়, এমন শিরক যেখানে করা হয় সেখানে আমি আজকে ঢুকে দেখব এই মূর্তিদের ক্ষমতা কতটুকু। দুনিয়ার মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যাইলেন না।
তিনি ঘোষণা দিলেন মনে মনে, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম তোমরা তোমাদের দুর্গা পূজায় যাওয়ার পরে আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে ষড়যন্ত্র করব। মনে মনে তিনি এই কথা ডিসাইড করে নিলেন। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মূর্তি পূজা করার জন্য তার জাতির লোকেরা মূর্তি পূজায় চলে গেল, মন্দিরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোরাল হাতে নিলেন। একটা কোরাল হাতে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলেন। মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে দেখে দুর্গা মা বসে আছে, কালিদাস বসে আছে, তাদের সামনে রং বেরঙের খাবার সাজানো। তিনি বলতে লাগলেন, আলা তাকুলুন, তোমাদের সামনে এত সুন্দর খাবার খাচ্ছ না কেন? কেউ কথা বলে না, চুপ করে আছে। এবার তিনি মুখের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন, তুমি খাও না কেন? মূর্তি কথা বলতে পারে? মূর্তি কোনো কথা বলে না, রেগে গেলেন। সঙ্গে সঙ্গে কোরালটা হাতে নিয়ে সবগুলোর গর্দান ফালাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবেন, এই কারণে রব্বুল আলামিন তার মাথার মধ্যে নবুয়তের মেমোরি সেট করে দিয়েছেন। তিনি সবগুলাকে তছনছ করে দিলেন। ওই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় যেটা ছিল ওটাকে ছেড়ে দিলেন। কোরালটা ওই বড় মূর্তির গলার মধ্যে ঝুলাইয়া দিলেন। কেন? যখন মূর্তি পূজারীরা তাদের মন্দিরে ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, তখন দেখবে সবগুলো মূর্তির মাথা ভেঙে গিয়েছে। একটা মাত্র বড় মূর্তি যেটা বেশি শক্তিশালী, ওটা ভাঙে নাই, সুস্থ আছে, তার গলার মধ্যে কোরাল ঝোলানো। মনে হয় এই বড় মূর্তিটাই সবগুলাকে মাইরা মাইরা ভাঙ্গে ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিলেন। তারা যখন ফিরে আসলো, ফিরে আসার পরে দেখলো মূর্তিদের হাল একবারে বেহাল হয়ে আছে। তারা মনে মনে চিন্তা করলেন, এই কাজ তো কেউ করতে পারে না ইব্রাহিম ছাড়া। কোরআনুল কারীম ঘোষণা দেয়, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের ইলাহের সাথে এই কাজ কে করেছে? আমাদের ইলাহদেরকে যে ব্যক্তি এভাবে আঘাত করেছে, নিশ্চয়ই সে জালেম। এমন জালেম হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম ঘোষণা দেয়, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। পাশ থেকে কিছু লোক বলতে লাগলো, আমরা শুনেছি একজন যুবক আছে যে আমাদের ইলাহদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের মূর্তিদেরকে নিয়ে কি করে? সমালোচনা করে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার তার সম্প্রদায়ের লোকেরা বলল, তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, তুমি কি এটা করেছো আমাদের ইলাহদের সাথে? তিনি বললেন, আমি কেন করব? তোমাদের ইলাহদেরই তো শক্তি আছে, দেখো সবগুলা ভেঙে গিয়েছে, একটা জীবিত। মনে হয় ওটাই করেছে। যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করে দেখো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করে দেখো। তারা তো জানে কথা বলতে পারে না। ইব্রাহিম এখানে চক্রান্ত করতেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আমরা আগুনে নিক্ষেপ করব। তার কোনো সহযোগী নাই। তার বাবা পর্যন্ত মূর্তি পূজা করে, তার কোনো সহযোগী নাই। যে সিদ্ধান্ত নেওয়া হলো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। 30 দিন পর্যন্ত একটানা লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালানো হলো। 30 দিন একটানা 30 দিন আগুন জ্বলতেছে। আগুনের তাপ দিন দিন খালি বাড়তেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, 10 কিলোমিটার ফাঁকে দিয়ে হেঁটে গেলেও আগুনের তাপ শরীরের মধ্যে লাগে। এমন ভাবে আগুন প্রজ্বলন করা হলো, ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। কিভাবে ফেলবে? যদি তাকে নিক্ষেপ করে বেশিক্ষণ মাঝামাঝি যাবে না, কিনারায় পড়ে থাকবে। বিশাল বড় চরকি বানানো হলো। চরকির মধ্যে বর্তমান সময়ের ক্যারেন বানানো হলো। তাকে চরকির মধ্যে ঝুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে মাছ বরাবর ফেলে দেয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার উপক্রম হয়, রব্বুল আলামিন আরশ থেকে পুরা বিষয়টা দেখতেছেন। জিব্রাইলকে ঘোষণা দিলেন, জিব্রাইল জলদি যাও, আমার খলিলের জন্য মখমলের বিছানা ওই আগুনের মধ্যে নিয়ে বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন জিব্রাইল আসতে আসতে ইব্রাহিম পড়ে যাবে আগুনের মধ্যে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুলনা ইয়া
রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা দিলেন, হে আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার খলিল আজকে তোমার পেটের ভিতরে ঢুকতেছে। তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, তোমার উষ্ণতা কমায়া দিয়া তুমি এসি হয়ে যাও। তোমার উষ্ণতা কমায়া দিয়া বারদান, তুমি এসি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। দুই নম্বরে ওয়াসালামান, তুমি এমন নিরাপদ হয়ে যাও, যদি আমার খলিলের একটা পশম পুড়ে যায় তোমার আগুনের খবর নাই। রব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা দিলেন, এর মধ্যে জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আমিন আগুনের মাঝখানে সুন্দর মখমলের বিছানা তৈরি করে দিলেন, জান্নাতি পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে সুন্দর শিশুর মতো হাসতেছেন, খেলতেছেন। অনেকদিন পরে ইব্রাহিমকে আগুন থেকে উঠানো হলো, দেখে যেভাবে ফেলানো হয়েছে তার থেকে রং আরো উজ্জ্বল হয়ে গিয়েছে। দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, মূর্তি পূজার সাথে শুভেচ্ছা জানানো তো দূরের কথা, এই মূর্তি পূজা একটা মুসলমান মন থেকে সবসময় ঘৃণা করবে। দুনিয়ার সামান্য ক্ষমতা পাওয়ার জন্য শুভেচ্ছা জানাইবা আর মনে করবা আমি মুসলমান। ইসলামে এত ব্যাখ্যা চলে না, হিকমত চলে না। বড় আশ্চর্যের বিষয় হলো আজকে আমরা মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আরে আমরা হিন্দুদের মূর্তি পূজা নিয়ে এত ব্যস্ত হয়েছি, তাদের ধর্মের শতকরা 2% লোক আমাদের ঈদ নিয়ে এতটা ব্যস্ত হয় না। প্রত্যেকটা দেশের ক্ষমতাশীল ব্যক্তি যারা মুসলমান, তারা তাদের ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে মূর্তি পূজা যেন সুন্দরভাবে হয়, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের ধর্ম উপদেষ্টা পর্যন্ত হিন্দুদের মন্দিরে গিয়ে নর্তকীরা নাচতেছে, তিনি বসে আছেন। এভাবে কি ইসলাম এই দেশে কায়েম করা সম্ভব? তো এটা এই জন্যই ভাই ঈমানের প্রশ্ন, এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, ঈমানের প্রশ্ন। চকচক করলে শোনা হয় না, ইসলাম নাম দিলে সেটা ইসলামী দল হয়ে যায় না। মনে রাখবেন, টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না, জুব্বা লাগাইলে হুজুর হওয়া যায় না। এই জন্য মন্দিরে গিয়ে গিয়ে শুভেচ্ছা জানানো, আবার আপনি ধর্ম উপদেষ্টা হয়ে আপনি আসনে বসে হিন্দুদের নাইস দেখবেন, আপনার ঈমান থাকবে, ইসলাম কায়েম করবেন, অসম্ভব। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এভাবে ইসলাম কায়েম করা সম্ভব নয়।